আমি বড় করে একটা ভাপা পিঠা তৈরি করব। তো তার জন্য ফ্রিজে কিছু গুঁড়ি ছিল, চালের গুঁড়ি, এটা ছিল আতপ চালের। তো অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই পিঠাটা বানাবো। তো আপনাদের ভাইয়া বাজার থেকে কালকে রাতে ভাপা পিঠা কিনে এনে খাওয়াইছিল। তো পিঠাটা খেয়ে খুবই ভালো লাগছিল। তো বাজারে যেহেতু তো নারকেল আর গুড়ের পরিমাণটা একটু কম থাকায় আমার কাছে কেমন যেন লাগছিল। তো ভালো লেগেছিল, তাই ভাবলাম বাড়িতেও একটু গুড় আর নারকেল বেশি করে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করব। আর এখন আমি কিভাবে তৈরি করি আসলে আমি কখনোই বানাই নাই, তাই চেষ্টা করতেছি। আর আমি চাচ্ছি যে একই সাথে বড় করে একটা বানাবো। তো এখানে তো অল্প পরিমাণ একটু পানি দিতে হয়, আর এই গুঁড়িটা যাতে একটু নরম নরম সফট হয়। কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই পিঠাটা তৈরি করি, তো যদি ভিডিওটি দেখতে হয় তাহলে আমার ছোট চ্যানেলটির সাথে থাকতে হবে। আশা করি আপনারা যারা আমার ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর আমাকে পাশে থাকবেন, এটাই আসলে আশা করি। তো কেমন হয় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখে যাবেন, পিঠাটা কেমন হবে। আম্মু মরার একটু আনো তো মা, ওই খবর মধ্যে আম্মু আম্মু নিজের মধ্যে খানো আমার। আমি এরকম একটা ছোটো কাপড় দিয়ে দিচ্ছি। তো একটু আবার সেলে নেব। এইভাবে সেলে নিলে ভালো হয়। অংশ রেখেছি, তার জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর এটা হলো ঝাড়গুড়ের দিয়ে দেবো। আর আমি এখানে 3টে লেয়ার করব যাতে গুড় আর নারকেলের পরিমাণটা অনেক বেশি হয়। আর বাড়িতে তো গুড় আর নারকেল যত পরিমাণ দেওয়া যায় পিঠায় তত খেতে ভালো লাগে। আবারও গুঁড়ি অ্যাড করবো, চালের গুঁড়ি। এভাবে একটু গুড় আর নারকেল ভালোভাবে ঢেকে দেবেন, তারপর আবার আপনি গুড় আর নারকেল অ্যাড করবেন। আর এভাবে বানিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। আমি আমার মায়ের কাছ থেকে এরকমই খেয়েছি, তাই অল্প অল্প মনে আছে। আগে তো সেরকমের পিঠা বানাতাম না, মা বানিয়ে দিত তারপর খেতাম। তো এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদেরকেও তো আমার খেতে দিতে হয়। আবারও আমি দেবো। আপনি যতই ভাপা পিঠায় গুড় দেবেন ততই খেতে বেশি ভালো লাগবে। আর একটু মাছ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, কিনে নিলে সেটা গুড়টা গলে তারপর কিন্তু নষ্ট হয়ে যাবে সাইডকে। এই পিঠায় আমাদের দেশি একদম খাঁটি খেজুরের গুড় অ্যাড করেছি। আর চারদিকটা কিন্তু ঘেরানে একদম মৌ মৌ করছে, আসলে বোঝাতে পারবো না। আর এই পিঠাটায় গুড় আর যদি নারকেলের পরিমাণটা বেশি দেওয়া যায় তাহলে আরও খেতে ভালো লাগে। আবার একটু নারকেল অ্যাড করব।
এইদিকে আবার পানিতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি যাতে সময়টা একটু তাড়াতাড়ি বাঁচে, তার জন্য আবারও আমি বেশি করে নারকেল দিয়ে দিচ্ছি। পরিমাণটা একটু কম কম লাগছিল, তাই ভাবলাম আবার একটু অ্যাড করে দেই, যেহেতু বাসায় বানাবো আর পিঠাটাও বড়, কিন্তু পরিমাণে কিন্তু আমি একটাই পিঠে বানাবো। আর এইভাবে পিঠে বানালে কিন্তু গুড় আর যত আপনি নারকেল অ্যাড করতে পারবেন ততই খেতে ভালো লাগবে। আর যেহেতু পিঠার সাইজটাও বড়, তাই ভাবলাম আরও একটু গুড় আমি অ্যাড করে দেই, তা না হলে ভালো লাগবে না খেতে। আর তো লাগবে না একটু, না হ্যাঁ, আবার গুড় অ্যাড করলাম, হালকা কিছু উপর দিয়ে গুড় দিয়ে সেটা কেমন হবে জানি না, ভালোই হবে, কারণ আমি গুড় একটু বেশি খাই, মিষ্টির পরিমাণটা ভাপা পিঠায়। আর একটু ধোয়াও হচ্ছে, রান্না করলে তো ধোয়া হবে। অ্যাড করে দিচ্ছি, আর কিন্তু গুড় লাগবে না। এখন আমি একটু কিশমিশ দেবো, আর কিশমিশটা আমার ঘরেই ছিল, তো কিশমিশ দিলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনি খেজুরও অ্যাড করতে পারেন, তো খেজুর আমার বাসায় ছিল না, আমি এখানে মাছ বরাবর একটু ফাঁকা ফাঁকা আর লাগবে এই জায়গায়। আর আমি কিন্তু এখানে পোলাও চাল দিয়েছি, আতপ চাল থেকে আমি পোলাও পাতা এনেছি, আর এই গরম পানির মধ্যে অ্যাড করে দেবো। আর যেহেতু আমি ভাপা পিঠাটা তৈরি করবো, তো উপরে যে বাক্সটা হবে সেটা একটা আলাদা ফ্লেভার আসবে, তার জন্য। আর আমি আসলে এটা দিয়ে ঢাকবো না, বসিয়ে দিলাম। আর ঢাকলে আমার কাছে মনে হয় যে গুড়টা উঠে আসবে, তার জন্য আমি এভাবেই দেবো। ঢেকে দেবো, বন্ধ করতে হবে। কি লিখেছে দেখুন, সরোয়া লিখতে গিয়ে দেখুন এপাশ ওপাশ ফুটো করে ফেলেছে খাতা। এই দেখুন তার ভাইয়ের ছবি এঁকেছে, আসলে খুবই খারাপ লাগে। এতটুকু বয়সে যে আমার ছেলে নেই, কিন্তু সে কিন্তু তার ভাইয়ের ছবি দেখুন কীভাবে এঁকেছে দেখুন। আর তার লেখাপড়া দেখুন, এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা এগুলো কি লিখেছে সেই ভালো জানে। তো তার কাছে আমি একটু কাগজ চেয়েছিলাম, লেখা কাগজ, এই ছিদ্রটা বন্ধ করার জন্য। তো সে আমার কাছে ওর নিজের লেখা খাতা নিয়ে এসেছে। আর এখন আমি পিঠাটা রেখে দেব মানে 20 মিনিটের মতো রাখলেই মনে হয় হবে, যেহেতু পিঠার সাইজটা একটু বড়, না হলে মনে হয় 10 মিনিট রাখলেই এনাফ ছিল। তো আমি এখন ছিদ্রটা বন্ধ করে দেব যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই গাছের গোড়ায় ফেলাই, গাছের গোড়ায়। কি গাছের গোড়ায়?
তোমার হালে দিন সরকে क्यों निकाला उनके बाहर में तब उसको सिखाता हूँ वो ही है तेरे को बात ভাই এসেছে আমাকে নিয়ে যেতে গাড়িতে যেতে পারছি না আসলে শরীরটাও তেমন ভালো না তার জন্য কি আর করা বাইরে থাকলে তো এরকমই ভাই বল দেখ দেখ माया पर कंटेंट की तरह এই নিন ना पूरी खामत तो ये आलू चीज़ खा এই দেখ সরো দূরে ফুডও করে রে तो मैया এই নিন কাটলে ভালো না খাবে না? না কাটি আমি বানাম হয় তুমি যদি খাবে तू इसी के वही হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি উঠাবো দেখুন কত সুন্দর হয়েছে দেখাচ্ছি আর অনেকটাই গরম দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর ये है अपने